শরণাগত দীনার্থ পরিত্রাণা পরায়ণে হরে বিশাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে আবার চলে এসেছি। প্রতিবার সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠান এবং আপনারা মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার আমার কিছু টোটকার মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণের পথ আপনারা সেখান থেকে অবশ্যই পান। সেই ফোনগুলো যখন আসে যে দাদা এই টোটকা থেকে আমি কিছু সমস্যার সমাধান পেয়েছি, যে টোটকা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সঠিকভাবে সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে শুনে নিয়ে যদি সেটার ওপর মনোনিবেশ করা যায়, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেনই পাবেন। আমি বলবো না টোটকায় আপনার জীবনকে পরিবর্তন করে দেবে দর্শক বন্ধুরা, কিন্তু আমার এই টোটকা, এই ছন্দপূর্ণ টোটকা চ্যানেল ভিশনের পর্দায় এই প্রথম মনে হয় আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। কারণ আমরা সারাদিনই দেখবেন জ্যোতিষ প্রোগ্রামে এই খারাপ, ওই খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, কালসর্প, মাঙ্গলিক, বীজ দোষ নিয়ে আলোচনা করি প্রত্যেক জ্যোতিষরাই। কিন্তু অরিজিনালি কিছুটা পথ যদি মানুষকে আগে বাতলে দেওয়া যায় না, তাহলে মানুষ কিন্তু জ্যোতিষীকারে আপনা থেকেই আসে। যেন আমার সোমবারের প্রোগ্রামের পর টোটকার এক সপ্তাহ তার ওপর যদি মানুষ একটুখানি সংযোগ দেওয়ার পর মানুষের ফোন আসে, মানুষ এটা জিজ্ঞেস করে যে দাদা এই টোটকায় কিন্তু এই রেজাল্ট আমি পেয়েছি, আর কি কি জিনিস আছে একটুখানি আপনার সাথে কথা বলবো। আমার অ্যাসিস্ট্যান্টকে বলে বা আমার ব্যাকআপ টিম যে আছে তাদের সাথে কথা বলে। তো কথা বলার উদ্দেশ্য সে জানে যে এই জায়গায় রাস্তাটা যে আমি দেখাচ্ছি আপনাদের সেটা সঠিক এবং সেখান দিয়ে আপনারা অবশ্যই পারাপার হতে পারবেন। কারণ একটা জায়গায় যখন আমরা দাঁড়িয়ে থাকি, একটা জ্যোতিষে কেন আসি, এই প্রশ্নটা আমাদের কাছে আছে বা আমাদের মনের মধ্যে আসে যে আমরা যখন একটা এন্ড টাইমে পৌঁছাই, যখন দেখছি আমার কিছুই হচ্ছে না, আমার দ্বারা কিছুই হচ্ছে না, আমি একজন ভালো স্টুডেন্ট, আমি একজন ভালো ঘরের সন্তান, বা আমি একজন ভালো ঘরের ওয়াইফ বা একজন হাজব্যান্ড। তো আমরা বিশেষ করে যেটার ওপর আজকের ফোকাস, আজকের লক্ষ্য, সেটা হচ্ছে কর্ম। বলছে কর্মই বড় ধর্ম। কর্ম না থাকলে মানুষের জীবনে শিক্ষিত হয়েও সে অশিক্ষিত জায়গায় বিচরণ করে। অশিক্ষিত আমি এই কারণে বলছি না যে সে কিছু জানে না, এমন নয়। অনেক মেধাবী স্টুডেন্ট দেখবেন যে কাজ পাচ্ছে না, বা কাজে গিয়ে বারবার ফিরে আসছে, বা কেউ কাজের জন্য যাচ্ছে বারবার সেখান থেকে কর্মের জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। কেন হচ্ছে? তার গ্রহগত সমস্যা অবশ্যই আছে। কিন্তু একটা কথা, আমরা যখন জ্যোতিষ বন্ধুর কাছে যাচ্ছি জানতে, বা মানুষ আগেই ভয় পেয়ে যাচ্ছে যে তার কাছে একটা লম্বা হয়তো রেমেডির লিস্ট বা রেমেডির একটা জায়গা বা রেমেডি দেওয়ার একটা জ্যোতিষ বন্ধুর পরিকল্পনা আছে, সেই জন্য হয়তো সে পিছপা হচ্ছে। কারণ তার কাছে অর্থ নেই, তার কাছে সেটা বহন করার মতো অর্থ নেই বলেই আমার এই অনুষ্ঠানের ছন্দর মাধ্যমে আপনার জীবনকে ছন্দপূর্ণ করে দেওয়ার জন্য এই টোটকা। কারণ আমি জানি যে এই টোটকায় চানা আপনি রেজাল্ট পান, আমি একবারও বলবো না এই টোটকায় আপনি পুরো জীবনের সব কিছু পেয়ে যাবেন, কিন্তু কিছুটা পরিবর্তন আপনার জীবনে ঘটবে। সেইভাবে টোটকাগুলো আমি আপনাদের সামনে বারবার বহিঃপ্রকাশ ঘটাই, এবং বহিঃপ্রকাশ ঘটিয়ে অবশ্যই সেখান থেকে আমি রেজাল্ট পাই। আগের দিনে যে টোটকাটা আমি বলেছিলাম, সেই টোটকায় অনেক মানুষ রেজাল্ট পেয়েছে, অনেক মানুষের ফোন এসছে, অনেক মানুষ চেম্বারে এসে বলেছে, আমার যে কোনো চেম্বার হোক অবশ্যই সেখানে এসে বলেছে এবং অবশ্যই রেজাল্ট পেয়েছে। তো আজকের টোটকাটা মেন বিষয় হচ্ছে কর্ম। কারণ কর্ম না থাকলে একটা মানুষ নিঃস্ব, একটা মানুষ জিরো। সেখান থেকে আপনি কিভাবে উঠবেন? বারবার যারা থমকে যাচ্ছেন কর্মের দিকে, বারবার চেষ্টা করেও ফলস হয়ে যাচ্ছে, জীবনটাকে এগোতে পারছেন না, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, তাদের জন্য সৌভাগ্যের পথপ্রদর্শকে ওনার জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী আজকে যে টোটকা দেবে, আপনাদের অবশ্যই একটা আশার আলো নিয়ে আসবে। অবশ্যই সেই জায়গাটা আপনারা এই টোটকার মাধ্যমে পাবেন। অবশ্যই টোটকার ক্যাপশন বলবো, আরও বিভিন্ন কিছু আলোচনা আছে, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের একটু পরের জায়গাটা জানবো। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 8/5/1985। আচ্ছা, টাইমটা বলবেন?
টাইম সকাল 9টা। সকাল 9টা। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? অনুষ্ঠান দেখা আমার তো অনুষ্ঠান ভালো খুব লাগে, কিন্তু লাইন পাই না। লাইন পান না, সেটা স্বাভাবিক কথাই। আচ্ছা, নামটা বলবেন দাদা আপনার? আমার নাম অসীম সরকার। মেন কথা হচ্ছে দুটো জিনিস আমি এখানে বলি। ফার্স্ট হচ্ছে আপনার মনের মনটা, ফার্স্ট হচ্ছে মন। আপনার মনটাই পুরোপুরি ডাউন হয়ে আছে, হেরে যাওয়া পরাজিত সৈনিক। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক, একদম ঠিক। কারণ এখানে কেতুচন্দ্র এক জায়গায়, কেতুচন্দ্র মানে গ্রহণ দোষ। আপনি মন থেকে ডিসিশন নিতে পারেন না। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ হোল্ড করে দিলেন, আসল লাইন বলেন পাবেন না। ওই যে ভাগ্য বলে যে মানুষ শুনবে, শোনার আগেই জায়গাটা সমস্যা হয়ে গেল। যাই হোক, আপনি ব্যারাকপুরে থাকেন, কালকে আমাকে ব্যারাকপুরে পাবেন বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। যদি মনে করেন একবার আসবেন দাদা হিসেবে, অবশ্যই আমি যতটুক বলে দেওয়ার, যতটুক আপনাকে পথ দেখানোর অবশ্যই দেখাবো। কারণ ছকটা সম্বন্ধে আলোচনা না করলে পরবর্তী যারা আছে কলার বন্ধু তারা হয়তো সুযোগটা পাবে না। যে হিসেবে আজকের প্রোগ্রাম, যেটা নিয়ে আমি আজকে বলছিলাম, যে কর্ম, কর্ম মানুষের জীবনে একটা অস্তিত্ব। কর্মহীন মানুষ বলে না অকর্মের জায়গায়, অকর্মের জায়গায় সে বিচরণ করে। মানুষ, ছেলেটি ভালো পড়াশোনা করেছে বা মেয়েটি ভালো পড়াশোনা করেছে, কিন্তু বারবার সেই কর্মে গিয়ে ফিরে আসতে হচ্ছে, কোনো ভালো কর্মের সুযোগ পাচ্ছে না, কোনো ভালো চাকরি পাচ্ছে না। তার ফলে তার ভবিষ্যৎ জীবনের জায়গাটা অন্ধকার হয়ে আসছে। সেখানে কি করবেন দর্শক বন্ধুরা? তো আজকে যে টোটকার ক্যাপশনটা হচ্ছে কর্ম নিয়েই। অবশ্যই এই টোটকায় আপনাদের সমস্যার সমাধান হবে 100%। কারণ এই টোটকার মাধ্যমে আপনি কর্মের সূত্রপাত ঘটাতে পারবেন। যাদের কর্মের খবর আসছে না, যাদের ব্যবসার কোনো সমস্যা হয়েছে, এই কর্মের জায়গা, কর্ম এবং হচ্ছে ব্যবসা, মানে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনার অবশ্যই এই টোটকা করা প্রয়োজন, এবং আপনি সঠিক পথ পাবেনই পাবেন। যেটা হচ্ছে ক্যাপশন আজকের কর্মের জন্য বা ব্যবসার জন্য, যে ক্যাপশন, সেই ক্যাপশনটা হচ্ছে তুলসী গাছে বাঁধলে দড়ি, কর্মের খবর আসবে তাড়াতাড়ি। তুলসী গাছে বাঁধলে দড়ি, কর্মের খবর আসবে তাড়াতাড়ি। মানে যে তাড়াতাড়ি জায়গাটা আসছে না, যে স্লো হয়ে গেছে, মানে আপনি পাচ্ছেনই না, সেই খবরটাই পাচ্ছেন না, সেই খবর এই টোটকা আনবে। সেই খবর এবং খবরের সঙ্গে সঙ্গে আপনার কর্মের কোনো প্রাপ্তিযোগ এই টোটকার মাধ্যমে আপনি পাবেন। অবশ্যই আলোচনা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। নমস্কার। কোথা থেকে বলছেন মা? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নিজের ডেট অফ বার্থ? 22/4/2000। 22/4/2000। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, দেখি ওই যেটা শ্রী বাংলা রয়েছে ওখানেও দেখা হয়। আচ্ছা আচ্ছা, আপনি শ্রী বাংলা মানে দর্শক, তাই তো? চেনা চেনা লাগছে। যাই হোক, আচ্ছা এবার বলুন টাইমটা বলুন আপনার। আর সকাল 9টা, আর হচ্ছে নাম বলবেন? আর আছে নৈহাটি। কি করছেন এখন? এখন মানে মানে বিয়ে হয়ে গেছে, তো সেই কর্মের জায়গার প্রশ্ন বলছি, কর্মকেন্দ্রিক প্রশ্ন। হ্যালো, মেন কথা হচ্ছে একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথাটা হুটপাট গরম হয়ে যাবে, হট করে গরম হয়ে যাবে, আবার ঠান্ডাও হয়ে যাবে। হ্যাঁ, ওটাই হচ্ছে। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, বাবার সাথে মাঝে মাঝে যদি বাবার সাথে আপনার মাঝে মাঝে দেখবেন একটা তর্ক বিতর্ক লেগে থাকবে। বাবার সাথে মতবাদ ঠিক ব্যালেন্স চলে না আপনার। ঠিক বলছি না ভুল বলছি? হচ্ছে তো। কারণ এখানে একটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় হচ্ছে আপনার এখানে যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, আপনার কোনো কাজ হতে গেলে খুব বাধাপ্রাপ্ত হয়, এবং আপনার গোপন কিছু শত্রু আছে যারা আপনাকে হিংসা করবে। আপনি তাদের জন্য করবেন, কিন্তু তারা আপনাকে হিংসা করবে, মানে আপনাকে কোনো কাজে এগোতে দেবে না। এবং বিশেষ করে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, আপনার অবস্থানে দেখা যাচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি খুব কোনো কিছু করতে গেলে খুব ভয় পেয়ে যান, নেগেটিভ হয়ে যান, মানে টেনশন এত বেশি করেন, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সমস্যা আসবে।
ঠিক আছে, শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা আসবে, বিশেষ করে নার্ভের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি এক, ঠিক আছে, অল্পতে হাঁপিয়ে যাওয়া এটা আমি দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে আপনার কিছু অ্যানিমিয়া জাতীয় রোগের সম্ভাবনা কিন্তু এখানে দেখা দিচ্ছে, রক্ত অল্পতা যাকে বলে। হ্যাঁ কি বলছেন? মানে যেটা নার্ভের ঠান্ডা লাগার সেটা আমার দেখা দিচ্ছে, আস্তে আস্তে এটাও দেখা দেবে। তো এই জিনিসটাকে দেখতে হবে। এক হচ্ছে আপনার সূর্য এখানে রেট্রোগ্রেড হয়ে আছে, এবং মেন কথা হচ্ছে এখানে গুরুচণ্ডাল দোষ। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ছকটা খুব খারাপ নয়, ছকটা ভালো। দেখুন একটু মনে করে দেখুন তো, আপনি মনীষীদের জীবন মানে জীবনী পড়তে মানে তাদের উপর একটা আপনার দেখবেন একটা ইন্টারেস্ট আছে, মানে পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে, তাদের সম্বন্ধে শুনতে ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত এরকম ধরনের, নজরুল গীতি এরকম ধরনের জিনিসের মানে পরিবেশে থাকতে আপনার ভালো লাগতো। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমি তো কি জানতাম আপনি রবীন্দ্রসঙ্গীতের পরিবেশে থাকতেন? না না না। তাই যদি মনে করেন অবশ্যই একবার যোগাযোগ করবেন। কিছু সমস্যা আপনার আছে, এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে চন্দ্র নিচস্থ হয়ে আছে, ঠিক আছে। যে কোনো ধরনের শারীরিক সমস্যা কিন্তু আপনার আসবে, বিশেষ করে চোখের সমস্যা কিন্তু আসবে, কোমরে কিন্তু পেন হবে। চোখে তো একটু সমস্যা হচ্ছে, আর কোমরে তো আছে অল্প। যদি পারেন আপনার নৈহাটিতে বাড়ি, আপনি কালকে ব্যারাকপুরে আমাকে পাবেন, না হলে যদি পারেন চুচুড়াতে পাবেন। সেটা আমার বুকিং নাম্বার আছে, 9টা থেকে 11টা অবধি এই সময়টা আমার বুকিং নাম্বার খোলা থাকে। আপনি যদি পারেন বুক করে অবশ্যই কালকে ব্যারাকপুর, নাহলে মঙ্গলবার চুচুড়া, মানে বুধবার ব্যারাকপুর 4টে থেকে 7টা, নাহলে মঙ্গলবার চুচুড়াতে পাবেন। ঠিক আছে, আপনি একবার বুকিং নাম্বারটা তুলে নিন, পরে আমার সাথে কথা বলে নেন, মানে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। যাই হোক, উত্তর দেওয়ার প্রশ্ন এবং উত্তরের উত্তর মানে উত্তরের মতো উত্তর অবশ্যই দিতে হবে, এবং জীবনে সেই জিনিসগুলো ঘটবে। কারণ আজকের যে ক্যাপশনটা, যে তুলসী গাছে বাঁধলে দড়ি, কর্মের খবর আসবে তাড়াতাড়ি। কিভাবে আপনি কর্মের যোগ পাবেন, কিভাবে জানবেন যে আপনার কর্মটা এসছে? অধিক পড়াশোনা করে বসে আছেন, ব্যবসায় আপনি ব্যবসার গ্রোথ করতে পারছেন না, তার ক্ষেত্রেও টোটকা কাজে দেবে। কি করতে হবে? প্রতি বৃহস্পতিবার মনে হচ্ছে 3টে বৃহস্পতিবার এটা করতে হবে। এবং কি করতে হবে, কি নিতে হবে? সামান্য জিনিস, একটা লাল দড়ি, লাল 1 হাত দড়ি, আপনার হাতের 1 হাত মাপ, সেই 1 হাত মাপের দড়ি আপনি একটু গুঁড়ো হলুদ গুলিয়ে নিয়ে বৃহস্পতিবার দিন সেই লাল দড়িটাকে তার মধ্যে ভালো করে হলুদটাকে লাগিয়ে নেবেন, ভিজিয়ে নেবেন, ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে তুলসী গাছের সামনে গিয়ে আপনি ওই দড়িটাকে নিয়ে 3বার আপনার মনস্কামনা বলে গিট দিয়ে রেখে দিন। এইভাবে 3টি দড়ি 3 সপ্তাহে করুন, কর্মের খবর আপনি পাবেন। কর্মের জায়গা ব্লক হয়ে থাকলে সেই জায়গা ফিরে আসবে। আর আরেকটা জিনিস কি করতে হবে, যখন আপনি এই দড়ি বাঁধবেন তখন অবশ্যই একটা মন্ত্র অবশ্যই আপনি উচ্চারণ করবেন, নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনি রোজ মোটামুটি যতদিন এই কর্ম করবেন, 3 সপ্তাহ যদি করেন, 3টে বৃহস্পতিবার করেন, এই 3টে বৃহস্পতিবারই আপনি এই মন্ত্রটা 11 বার জপ করুন। কি জপ করবেন? নমঃ ভগবতে বিষ্ণবে বাসুদেবায় নমঃ করুন। আপনার যে কর্মের সমস্যা, যেখানে আলো পাচ্ছেন না, সেই আলোকে উদিত করার জন্য, আপনার জীবনে কর্মের সূর্যকে উদয় করার জন্য এই টোটকা অবশ্যই আপনার ফল দেবে, অবশ্যই আপনার পথকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। অবশ্যই একদিন আছে, তারপরে অবশ্যই আলোচনা করব। জয় মাতারা, জয় মাতারা। জয় মাতা। কোথা থেকে বলছেন? বাগড়াহাট থেকে বলছি। কোথা থেকে? বাগড়াহাট, ঠাকুরপুকুর বাগড়াহাট। ঠাকুরপুকুর, আচ্ছা আচ্ছা। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ বলো। 21শে ডিসেম্বর 2005। 21শে ডিসেম্বর 2005। টাইমটা বলবে বাবা। 4:10 PM, বৈকাল 4:10। বৈকাল 4:10 PM। কি করা হচ্ছে এখন? বুঝতে পারলাম। বলছি কিছু করা হচ্ছে না বসে আছো বাড়িতে? করছিলাম, আজকে ছুটি আছে, একটু বাড়িতে টিভি দেখছিলাম। আচ্ছা, টিভি দেখছিলে। আচ্ছা, যেটা হচ্ছে জন্মছকের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে মাথা খুব গরম। ফার্স্ট মাথা যখন গরম হবে প্রচন্ড, আবার যখন ঠান্ডা হবে তখন একদমই ঠান্ডা। ঠিক বললাম না ভুল বললাম?
ঠিক বলেছেন। কারণ এখানে একটা কথা হচ্ছে, তোমার লগ্ন হচ্ছে তুলা আর রাশি হচ্ছে সিংহ। ফার্স্ট কথা হচ্ছে তুমি কারো আন্ডারে কাজ করা ঠিক তোমার একটু পোষায় না। কাজ করছো ঠিকই, কিন্তু মনোভাবে তোমার মানে মনোভাবে যেটা আসে যে যে আমি একটা নিজের মতো একটা জায়গা তৈরি করব, এটা তোমার মনোভাব। ঠিক বলছি? হ্যাঁ একদম ঠিক বলেছেন। কারণ তোমার দেখো একটু পেছনে চলে যাও, এখন তোমার তুলা লগ্ন যদি তোমার যেহেতু লগ্নপতি, তুমি একটুখানি 20 পর থেকে কাউন্টিং কর, দেখো 20 পর থেকে তোমার জীবন অনেক ঝড় এসছে, অনেক সমস্যার মধ্যে তুমি ছিলে। হ্যাঁ এখনো অব্দি আছি। না আমি কথা কিন্তু ঠিক বললাম? ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে পারলাম? হ্যাঁ ঠিক করলাম তো? হ্যাঁ কারণ এই যে তখন তোমার চলছিল 7.5, এবং এই ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি জন্মছক খুব একটা খারাপ নয়, কিন্তু মেন হচ্ছে এখানে শনির ঢাইয়া। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অনাফা যোগ, রচক পঞ্চপুরুষ মহাযোগ। এই যোগগুলো থাকলে তার কর্মের, সরকারি চাকরির কর্ম বা বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, এই ছকটা আর্টস বা কমার্স নিয়ে পড়ার হরোস্কোপ দেখাচ্ছে, মানে ছক যেটা বলে। কি নিয়ে পড়েছো? আমি ক্লাস মাধ্যমিক অব্দি দিয়েছিলাম, দিয়ে আমি কাজ করছি। কিন্তু এই জায়গাটা তো ভালো ছিল, এগোতে পারলে না কেন? ভালো ভালো যোগ ছিল তোমার, ভালো ভালো যোগ ছিল। মেন কথা হচ্ছে এখন তোমার চলছে শুক্রের মহাদশা। আচ্ছা একটা কথা বলো তো বাবা, তোমার জীবনের প্রেম সম্বন্ধীয় ঘটনাটা বলো তো। প্রেম কোনো জায়গায় এসছিল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেকদিন আগে। ঠিক আছে, দেখে নি? হ্যাঁ বলতে পারি। মানে এখন সম্পর্কটা আছে না নেই? না এখন আর সেরকম ভাবে কিছু নেই। ঠিক আছে, কারণ তোমার এখানে শুক্র রেড টু রেড হয়ে আছে, আর হচ্ছে আংশিক মাঙ্গলিক। তোমার কোনো কাজ করতে গেলে দেখবে সবসময় বাধার সৃষ্টি হয়, বাধা আসে। ঠিক আছে, যাই হোক, যেই যে কথাগুলো বললাম হয়তো তোমার জীবনের ক্ষেত্রে পুরোপুরিভাবে সত্য এটুকু আমি মনে করি, আর তুমিও একমত হবে আমার কথায়। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, তুমি যদি মনে করো বুকিং নাম্বার আছে, পরবর্তীকালে তুমি 9টা থেকে 11টা রাত্রিবেলা যদি মনে করো একবার পার্সোনালি যোগাযোগ করো। ঠিক আছে, যাই হোক, ওর অনেক প্রশ্ন উত্তর এগুলো দেওয়ার 25 মিনিটের প্রোগ্রামে খুব সমস্যা। সেই জন্য আমার যে টোটকাটা আমি সবসময় বলি না, যেটা আপনাদের জীবনে কিছু না কিছু কার্যকর হবে। আরে চারা মানে 1 টাকার মধ্যে যদি চারানাও আপনার জীবনে কাজ দিতে পারে, সেটাও তো অনেক। আমি তো সবসময় আপনাদের বলবো না যে রেমেডি মেজারমেন্ট করুন, আগে টোটকায় কাজ করুন, আগে আমার কথায় বিশ্বাস করুন, আগে সেই স্পটে গিয়ে থাকুন, সেখানে গিয়ে কাজ দেখুন, দেখতে পাবেন অক্লান্ত পরিশ্রম করে এই অঘোর চতুর্দশী যেটা হচ্ছে সেখানে আমি কাজ করব। সেই কাজ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাজ করা হয়। চোখের আড়ালে নয়, সামনে বসুন, মায়ের কাছে চান, মায়ের কাছে প্রার্থনা করুন, আপনার সমস্যা পূরণ হবেই হবে। একজন আছে অবশ্যই, তার সঙ্গে কথা বলো। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর থেকে, বাহ বাহ, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। তোমার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইমটা? টাইম হচ্ছে দুপুর 2:38। 2:38। প্রোগ্রাম দেখা হয় না এই প্রথম? না না, আপনার দেখি খুবই ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, পেটিশন গুলো ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তোমাদের কৃষ্ণনগরে আমি 24 তারিখ যাচ্ছি। ঠিক আছে, 24 তারিখে আমাকে 10টা থেকে 2টো অবধি কৃষ্ণনগর স্টেশনের পাশেই পাবে। প্রচুর বুকিং রয়েছে, সেখানে অনেক মানুষের চাহিদা রয়েছে, কৃষ্ণনগর যাই না। সেই হিসাবে এবারে নতুন চেম্বার ওখানেই খোলা হয়েছে। আমি বিগত 1 মাস থেকে কৃষ্ণনগরে যাচ্ছি, যদি সেখানে পারো একবার দেখা করো। যাই হোক, পুরো প্রেডিকশনটাকে করি। ফার্স্ট কথা হচ্ছে তোমার জন্মছকের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি, এখন করছো কি তুমি? কর্মের জায়গা ঠিকঠাক আছে না ডিস্টার্ব হচ্ছে? আমি একটা মেডিকেলের শপে কাজ করি, ওষুধের দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা একটুখানি দেখে নিয়ে 1 2 3 4। ফার্স্ট কথা হচ্ছে কাজ করো ঠিকই, কিন্তু তোমার মনে কিন্তু কাজ করার থেকে ব্যবসার মন তোমার বেশি, যে নিজে একটা কিছু করে তৈরি করব একটা, মানে ধরো তোমার আন্ডারে 4-5 জন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভুলভাল বলছি না তো টিভি চ্যানেলে? না একদম ঠিক বলেছে, একদম ঠিক। তুমি ব্যবসা করো, ব্যবসা হবে তোমার 100% কারণ মেন কথা হচ্ছে তোমার দেখবে তোমার কোনো কাজ করতে গেলে তুমি কাজটা ভেবে রাখলে আগের দিন যে আমি কাজটা করব, সেই কাজটা কিন্তু তোমার সহজে হতে চায় না।
না না না, ঠিক একদম আছে, ঠিক। খুব বাধা, মানে যে কোনো কাজে তুমি যেতে যাবে সঠিকভাবে হয় না। এবং লগ্নে রাহু, তোমার স্বপ্ন অনেক, তুমি টার্গেট অনেক বেশি করো জীবনে, কিন্তু পয়সা ইনকাম করলে সেই পয়সা কিন্তু তোমার পকেটে স্টে হয় না, না, সেই না। পয়সা কিন্তু বেরিয়ে যায়, কারণ এখানে লগ্নে রাহুর অবস্থান। এবং 1 2 3 4 5 6 7 একটুখানি দেখে নি, তোমার এখানে রবির অবস্থান নিচস্থ। ফার্স্ট কথা, তুমি মানুষকে সোজা কথা বলতে গেলে সে ব্যাকা কথা ধরবে, তোমাকে ভুল বুঝবে, এবং তোমার সমস্যাটা হয়েছে তোমার এখানে চতুর্থ ঘরে মঙ্গল। ঠিক আছে, পড়াশোনা কতদূর করেছো? বিয়ে পাস। বিএ পাস। এখানে তোমার লাইনে যেটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে শিক্ষকতার লাইন ভালো ছিল, যে শিক্ষকতা করতে চাই সেই জায়গাটা ভালো ছিল। ঠিক আছে, প্রফেসরি লাইন ভালো ছিল। এখানে চতুর্থ ঘরে মঙ্গলের জন্য তোমার সব জায়গা ড্যামেজ হয়ে গেছে। চতুর্থ ঘর মানে হচ্ছে আমাদের কর্মের ঘর, কর্মের ঘর হচ্ছে চতুর্থ ঘর। চাকরি পাওয়ার জন্য তুমি বারবার চেষ্টা করেছো, অনেক সার্ভিসের পরীক্ষা দিয়েছো, কিন্তু কোনো কিছু লাভ হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন। তুমি একটা কাজ করো, যদি পারো এখানে মাঙ্গলিক দোষের খণ্ডনটা করিয়ে নিও। কিন্তু তোমার কিছু ভালো ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে বুধাদিত্য যোগ, এগুলো কেউ বলে দেবে না। রচক পঞ্চপুরুষ মহাযোগ, রচক পঞ্চপুরুষ মহাযোগ মানে তোমার পঞ্চপুরুষ, মানে যারা মহাপুরুষ, যাদের ওপর তোমার রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, বিবেকানন্দ হোক, এদের ওপর তোমার একটা চিন্তা ভাবনা অন্যরকম। মানে এদের নিয়ে তুমি ভাবতে ভালোবাসো, এদের নিয়ে চিন্তা করতে ভালোবাসো। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলেছেন, একদম ঠিক আছে, এই জায়গাগুলোকে দেখতে হবে। এক হচ্ছে ভালো ভালো যোগ আছে, নিজের একটা ভালো জায়গা তৈরি করার জায়গা রয়েছে, সেটাকে সঠিকভাবে দেখতে হবে। দেখে এই সলিউশন, যে মঙ্গলের অবস্থা নিম্নস্থ এবং রাহু এখন যে তোমার দশায় চলছে, সেটাই তোমার সমস্যা করে দিচ্ছে। অনেক কানেকশন, ভালো কানেকশন পেয়েও দেখবে তোমাকে পিছিয়ে আসতে হয়েছে কোনো না কোনো কারণবশত। ঠিক আছে, মা বা বাবার শরীর কিন্তু খুব একটা ভালো থাকবে না। কার শরীর খারাপ এখন? মায়ের শরীর খারাপ। একটুখানি দেখে নিও। আর যদি পারো 24 তারিখে আমি কৃষ্ণনগর থাকি, কৃষ্ণনগর স্টেশনের পাশেই, বুকিং নাম্বারটা তুলে নাও। কালকে 10টা থেকে 1টার মধ্যে, সকাল 10টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় একটু ফোন করো, অবশ্যই তখন আরো কিছু পার্সোনালি কথা তোমাকে বলে দেবো। ঠিক আছে? বলছিলাম দাদা, বলছি কোনো ভালো কিছু যোগটোক আছে যদি বলবেন? ভালো যোগ আছে, ওই জন্যই তো বললাম একবার ফোন করো। ঠিক আছে, মানে সময় প্রায় পেরিয়ে গেছে, এখন বলতে গেলে অনেকটা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। যাই হোক, অবশ্যই যোগাযোগ করলে সেই প্রশ্নের এবং উত্তরের উত্তর যাকে বলে সেটা দেওয়া যায়। তো আজকের ক্যাপশনের জায়গায় যে বললাম, তুলসী গাছে বাঁধলে দড়ি, কর্মের খবর আসবে তাড়াতাড়ি। দর্শক বন্ধুরা, আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যারা সমস্যায় আছেন, একটুখানি এই মানে টোটকাগুলো আপনারা করে দেখুন। আপনারা চারা না হলেও ফল পাবেন। আপনি বলছি না 1 টাকা পাবেন, আমি বলছি না এই টোটকায় আপনার সমগ্র জীবন ঠিক হয়ে যাবে। তার জন্য সঠিক প্রতিকারের দরকার আছে, সঠিক লোকের দরকার আছে, সঠিক যে জানে তার দরকার আছে, সে আপনার সমস্যাকে সমাধান করবে। এই টোটকাটা করলে আপনার যে সমস্যাগুলো, কর্মের সমস্যা বা ব্যবসায়িক সমস্যা, অবশ্যই মা তুলসী আপনাকে খুলে দেবে, আপনার পথ ঠিক আপনি চলতে পারবেন। একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মাতারা, জয় মাতারা। যাই হোক, অবশ্যই লাইনটা কেটে গেছে, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তাও একটা কথাই বলবো, যে মানুষকে এই টোটকার মাধ্যমে সমস্যার সমাধানের পথ, মানুষকে জীবনে ছন্দের মতো চলা, ছন্দের মতো সেই পথকে সঠিকভাবে এগিয়ে দেওয়া, এবং মানুষকে সঠিক রাখার অনুষ্ঠান সৌভাগ্যের পথপ্রদর্শক। যেন যতবারই এসেছি আপনাদের জন্য কিছু টোটকা নিয়ে এসেছি, এই কারণে যে আপনাদের অর্থের জায়গাটা যে আমরা বুঝতে পারি যে অর্থটা আপনাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনি সমস্যা নিয়ে আসেন, সেই সমস্যা আমাদের কাছে উপস্থাপন করেন। বারবার টিভি চ্যানেলে যখন আসি এবং চেম্বারে যখন যাই, মানুষ তখন বলে যে আমার এই সমস্যা, দাদা কি করে এগোবো। তার জন্য এই টোটকার মাধ্যমে আপনি কিছুটা পথ চলতে পারবেন আমি মনে করি। কিন্তু পুরো সমস্যার সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিকার করাতে হবে, প্রতিবিধান করাতে হবে, তাহলে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবারও কিছু জিনিস নিয়ে, তথ্য নিয়ে, এবং অবশ্যই তারাপীঠে 1 তারিখ আমি অঘোর চতুর্দশীতে বিশেষ কিছু কাজে থাকছি, যজ্ঞ থাকছে, এবং আবারও দেবীপক্ষের জন্য যে মহালয়া অমাবস্যা, সেই মহালয়া অমাবস্যাতে সপ্তশতী রুদ্রচণ্ডী যজ্ঞ বা চণ্ডী যজ্ঞ সেদিনকে হবে প্রতি বছরের ন্যায়। সেটা অবশ্যই আমি তার সম্বন্ধে বলবো। তার আগে এই ভাদ্র মাসের এই অঘোর চতুর্দশীতে বিশেষ কিছু কাজ করা হবে, বিশেষ কিছু জটিল কিছু কাজ করা হবে। যদি মনে করেন, অবশ্যই আমার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। নিজের ছেলের মতো,
নিজের ভাইয়ের মতো মানে যারা আমাকে নিজের মতো মনে করেন, অবশ্যই নিজের মতো করে আপনাদের সমস্যাকে সমাধান করব, এইটুকু কথা দিলাম। যাই হোক, আজকের মতো চললাম, আবারও দেখা হবে সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে। তার আগে আপনারা অবশ্যই ছোটো ছোটো টোটকা দেখতে পাচ্ছেন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রোববার। অবশ্যই কোনো সমস্যা হলে বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।